হাফ বাটি সুজি নিয়েছি। মাপ করে 1 বাটি জল গরম করতে দিয়েছি। জলেতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে সুজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা মণ্ড তৈরি করে নেব। আমার মণ্ডটা প্রায় তৈরি হয়ে এসেছে, দেখো। এরপরে এই মণ্ডটা একটি পাত্রে তুলে নিয়ে একটু সামান্য ঠান্ডা করে নেব। একটা পাত্রে তুলে নিয়েছি, এরপরে হাত দিয়ে ভালো করে চেষে নিতে হবে, এরকম করে। এতে সামান্য পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিতে হবে। 1 প্যাকেট আমুলের 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। প্যাকেট গুঁড়ো দুধ পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমি বলগুলো তৈরি করে নেব। আমার সবকটা বল তৈরি হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর তৈরি হয়েছে, কেউ কারো গায়ে ফাটা নাই, দেখো। এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নেব। 3টা বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এরপর নামিয়ে নেব। তেল গরম করতে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে এসেছে। বলগুলো এবার তেলে ছেড়ে দিচ্ছি। আমার বলগুলো ভাজা হচ্ছে। বলগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে, দেখো। এরপরে তুলে নেব। আমার বলগুলো ভাজা হয়ে গেছে, এবার চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। চিনি শিরাতে ভালো করে রসেতে ডুবিয়ে নিচ্ছি। কটা গোলাপ জাম দেখো তৈরি হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে না? দেখো সব কটা রস ঢুকে টইটুম্বুর হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে।